তো আমরা এখান থেকে আবার শুরু থেকে শুরু করতে চাইতেছি, বিদায় নিতে চাচ্ছি আজকের বিকাল বেলায়। সূর্য তো গায়েব আগে থেকেই, সূর্যের সাথে আমরা পারলাম না, সূর্য আমাদের আগে চলে গেছে। ওনার মনে তারা বেশি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আহ, হ্যাঁ, তাহলে আমরা সেই রুট, ভাইরাল রুট। ভাইরাল ঘাস। পড়তে হবে, না পড়লে হবে না। দিস ইজ পড়তে বসতে হবে। আওয়ার হাউস রুট। যেতে যেতে আমরা সেই আমাদের গন্তব্যে কাছাকাছি পৌঁছে এসেছি। আমাদের এক স্থানীয় লোকের সাথে আমাদের কিছুক্ষণ পরে কথোপকথন হবে। এই রুটে মাঝে মাঝে মাছ টাছ দেখা যায়, বিশাল আকৃতির। এটা বাস্তব কথা। তাকে শোল মাছ দেখা যায়, শোল মাছ, শোল মাছ। আমাদের নদী এক সাগর পাড়ি আসছে, তাকে কিছু কষ্ট করা যায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা পাখি, পক্ষী। মানে বুঝছো, এই স্যারের ওই অ্যাডমিন সাগর না দেখা যায়, কিন্তু আসলে পাখিটা জানি চলে গেল, যেটা বাদ। অ্যাডমিন সাগর আছে না সাথে। দেখতে দেখতে আমাদের ফসল কিন্তু পেকে গেছে। আমি কি করি, অ্যাডমিন সাগর আছে না। সূর্য কিন্তু নেই আকাশে। একটা ইউনিভার্সিটি আইডি খেলি, বড় বড় আইডি, যখন তো গেমে নাজমুল, আর গেম খেলবে না, ওরা করবো আগে হয়ে যাবে। বছর থেকে আগে পরীক্ষা ডিসেম্বরে পড়াইছে, বললাম এপ্রিলে পড়ানোর কথা, সব উল্টে গেছে তো। আজকে তো আমার রেজাল্ট, শর্ট সিলেবাস মেরা রেজাল্ট ওয়েবসাইটে ঢুকতে পারতেছি না। ঠিক আছে, সব রুটেই কম বেশি গেছি, কিন্তু এই রুটে যাই নাই। দাঁড়া 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 দাঁড়া। হ্যালো, এই এই বাচ্চা, এই হ্যালো। এই দেখছেন, এই যে ওয়াইফাই, আর না দেখলে বিশ্বাস করবেন না, এই যে গ্রামেও ওয়াইফাই আছে, গ্রামে ওয়াইফাই। আমার দূর দূরান্ত পর্যন্ত কোনো ওয়াইফাই সিগন্যাল নেই, দেখছেন, ওয়াইফাই আছে। আমরা এগুলো তো হটস্পট বিশাল না, বিশাল ওয়াইফাই। দূরে অবস্থান করতেছি, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, তারপরে এখানে ওয়াইফাই কোথা থেকে আসলো? তো এটাই তো আমাদের কারিশমা। চ্যানেলটাকে একটু দেখাবেন? আমাদের চ্যানেলে অভাব নাই ভাই, এই যে দেখেন, মনে রাখেন, এই যে এইটা হলো চ্যানেল। এটা আমাদের সেকেন্ড চ্যানেল। এইটা দেখবেন তিন চার দিন পরে, আমার পরীক্ষা শেষ হওয়ার পরে এটা দেখবেন যে 1 লাখ বা 2 লাখ সাবস্ক্রাইবারের মতো হয়ে যাবে। তখন এটা ভিডিও ছাড়বো। আপনারা এভরিথিং ভিডিও পেয়ে যাবেন। তাছাড়া আমাদের যে এটা রয়েছে, যে দেখতে পাচ্ছেন, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, কিন্তু সূর্য নেই। পশ্চিম সূর্য খুঁজে পেলাম না, পূর্ব সূর্য খুঁজে পেলাম না। এখন বাড়ি ফেরা ছাড়া কোনো উপায় নেই। আপনাদের কিছু অদ্ভুত ধরনের প্রকৃতির সাক্ষী রেখে দিতে চাই।
আবারও না আসলে নাই। দরিদ্র ইউনিয়ন আমাদের নারায়ণপুর উপজেলা। এই যে রাস্তার অবস্থা, রাস্তাঘাট ঠিক নেই, এখান থেকে গাড়ি নিয়ে আসা যায় না। দরিদ্র উপজেলা। এগুলো দেখলে বিল্ডিং মনে হলো, এগুলোর মধ্যে মাটির ঘর। আর গেলে বলে মাটির ঘর। এগুলো কি মাটি? সিমেন্ট মাটি নাকি? চীনা মাটি। চীনা মাটি। এলেই তো চীনা চীনা লাগতেছে। বলেন হ্যাঁ, আমরা কিন্তু বলতে চাই, কি আমরা কিছু ওখানে বলতে কিছু চাইছি। দেখছেন? মনে হয় ভাই মনে হয় কিছু দেখছে এখানে। আমি দেখছি একটা চিল। আমরা দেখি তো ধরতে পারি নাকি চিলটাকে। ওই যে যাচ্ছে আমাদের চিনু, চিলু। এই নানা একটা চিল হয়েছে সকালে খামার আমাদের। এই যে আমাদের চিল শিকার ধরার জন্য অপেক্ষা করতেছে। গাছের মগ ডালে কিন্তু বসলো, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে। আমরা লাইভে আছি কিন্তু এই মুহূর্তে। তারপরেও ভাই যদি কিছু বলতেন চিল নিয়ে। হ্যাঁ, আমি চিল নিয়ে কিছু অনেক পড়াশোনা করেছি। চিল চিল খুবই ভয়ানক একটা প্রাণী। চিলের দুইটা পা আছে, দুটো পাক আছে। চিল মাছ খায়। এগুলো আবার তো আমি পড়ালেখা করেছি। সামনে অবশ্য আমি তো করবো। শুনেছিলাম মানুষও খায়। না না, চিল মানুষ খায় না। অবশ্য মানুষ খায়, মানে ছোট বাচ্চা বাচ্চাদের ধরে ধরে খায়। এগুলা আপনারা এগুলা জানেন যে কিরকম ধরনের কথা বলছে? এলাকার মুরগি বাচ্চা থাকলে এগুলো খেয়ে নেয়। এগুলো আমি এগুলো বুঝেছি। তো ওখানে যে শিকারের জন্য করছে, এখানে কি আপনার কি মনে হয় যে মানুষ শিকার করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি, এটা কি গেল? এটা ওটা কালো বক। এটা কি গেল? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার মাথার উপরে আছে, এগুলো আছে। আমরা আবারও জুম করে দেখার চেষ্টা করি, এখানে কাছে আনার চেষ্টা করতেছি। দেখুন এই যে, এই যে চিলটাকে দেখা যাচ্ছে একটু একটু। ওই যে আমাদের চিল মশাই চলে গেল আকাশের সেই আকাশ নীল দিগন্ত পেরিয়ে। থেকে তারপরও আমরা না আসলে নাই। আসলেও না, আসলেও না। আকাশে এই যে দেখুন, অদ্ভুত ধরনের একটা বাদুড়ের দেখা মিললো বহুদিন পরে। আপনারা হয়তো লক্ষ্য করতে পারেন। যাক, আমরা আর গেলাম না দিকে। এই যে এই সেই আমাদের বাইরের লোক, তিনি আবারও না আসলে নাই। আরে আমি আর কিছু বলার নেই। অবশ্য আমার ভিডিও কত মিনিট হয়েছে? 10 মিনিট হয়ে গেল। আমরা ভিডিও অফ করে দেবো। আমরা এখানে কিছু নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে আমাদের ইচ্ছা আছে যে চ্যানেল নিয়ে কাজ করার, কিন্তু আমাদের এরকম মন মানসিকতাও নেই। আজকে আমাদের কোনো কন্টেন্ট বলতে কিছু নেই। এটা কিন্তু আমাদের প্রতিদিনের কথা। আজকে কিছু নতুন কিছু কথা বলবো আপনাদের কাছে। এই যে আপনারা বুঝছেন, এগুলোর পিছনে না দৌড়াদৌড়ি করে পড়ালেখা করেন। পড়ালেখা করে কিছু একটা হন, মানে কিছু একটা হয়ে যান, মানে দেশের কিছু একটা হয়ে যান। পরে দেশের সেবা করেন। দেশ সেবাই তো আপনি করলেন মূলই এখানে। আমি বেশি কিছু বলবো না, আমি আর দু একটা কথা বলবো যে বর্তমান শিক্ষা ব্যবস্থা কেমন। বর্তমান শিক্ষা ব্যবস্থা আসলে অনেক ভালো। ডক্টর মোহাম্মদ মিলন স্যার, মিলন এখানে মিলন স্যার আমাদের শিখিয়েছেন যে কীভাবে লেখাপড়া করতে স্যার হয়। আমি যদি বলতাম, স্যার গুপ্ত নিয়ে কিছু যদি বলতেন। ওই গুপ্ত, হ্যাঁ গুপ্ত নিয়ে কিছু বলা যায়। গুপ্ত এবং কিছু গুপ্ত গুপ্ত শোনা যাচ্ছে এলাকা দিয়ে। আমাদের এলাকায় কিছু গুপ্ত আছে। এই গুপ্তগুলা আসলে সমস্যা। এগুলা এগুলো কিন্তু অনেক সমস্যা। এগুলো থেকে আমরা দূরে থাকি। ঠিক আছে, আমি এখন বিদায় নেব। তো গুপ্ত নিয়ে আর কিছু বললেন না, দুটি কথা যদি বলতেন আমাদের আমি আর কিছু বলবো না। উপকার হতো। তো আপনিও তো গুপ্ত ছিলেন বেশ কিছুদিন। আরে না না না, ওটা তো অন্য অন্য কারণ ছিল। তো আপনি, কোনো ম্যাটার ছিল, কোনো রাজনৈতিক ম্যাটার। তো আপনার বাসায় তো দেখলাম গুপ্ত লেখা। রেখেছে, কে জানে লিখেছে। আমি তো তার সাথে আপনি এর সাথে জড়িত থাকতে পারেন আর কি, আমরা ধরে নিচ্ছি। পাবলিক জানতে চায় আপাতত যে গুপ্ত নিয়ে কিছু বলেন। তারপরও আমরা না আসলে নাই। নারায়ণপুর উপজেলায় যে দেখেন
বঙ্গালে ভাঙাচোরা রাস্তা, এই রাস্তা যদি ঠিক হতো তাহলে আমরা কিন্তু চলতে পারতাম। দেখছেন এই রাস্তা পুরোটাই অবস্থা। সোনার ফসল ঘরে নিয়ে যাব, আর এদিকে বৃষ্টি, বৃষ্টি কি করছে। তো আপনারা এই পর্যন্তই থাকেন, আমরা তাহলে বিদায়। ঘন্টা বেজে গিয়েছে, কিছু বলে দেন। হ্যাঁ, যাওয়ার আগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক করে পাশে থাকবেন। আর কিছু বলবো না, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ হয়। আর এখানে মনিটাইজ করা আমাদের খুবই স্বপ্ন, যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে, ভালো একটা ভিউজ আসবে। অবশ্যই আপনারা সাপোর্ট করে থাকেন, একসময় হয়ে যাবে। আপনারা কমেন্ট করেন ভালো ভালো, অবশ্যই দেখি আমরা কী করার চেষ্টা করতে পারি। ঠিক আছে, আল্লাহ ইনশাল্লাহ। হাফেজ। এই টাইমে আসলে কিন্তু অনেক ভিউটা অনেক ভালো দেখা যায়, যে বাতাস বইছে, কি সুন্দর বাতাস। এই সুন্দর বাতাসের মাঝে আমরা হেঁটে বেড়াচ্ছি এখান দিয়ে। মানে এই জায়গাটা আমার কাছে আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এখানে কৃষক ভাইরা ধান কাটছে। পরিবেশটা অনেক সুন্দর, দেশের ঐতিহ্যবাহী ফসল দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখেন। কে ওরা? This is view of 20.